বাক্যে কোনো কিছু করা যেতে পারে বোঝাতে বাক্যের গঠনটি হবে অবজেক্ট যুক্ত ক্যান বি যুক্ত V3 যুক্ত আদার। অবজেক্ট যুক্ত ক্যান বি যুক্ত V3 যুক্ত আদার। যদি বলি হোটেলে থাকার জন্য একটা রুম ভাড়া করা যেতে পারে, সেখানে যাওয়ার জন্য একটা গাড়ি ভাড়া করা যেতে পারে, তাদেরকে আমাদের বাড়িতে নিমন্ত্রণ করা যেতে পারে, এই ব্যাপারটার বিষয়ে তাদেরকে জানানো যেতে পারে। এই যে বাক্য, এই বাক্যগুলোর ক্ষেত্রে আমরা ব্যবহার করব অবজেক্ট যুক্ত ক্যান বি যুক্ত V3 যুক্ত আদার। তোমরা আমাকে প্রশ্ন করো, স্যার অবজেক্টটা কি? আবার একটা কথা মাথায় রাখবে, বাক্যে কর্তা যদি ভার্বকে প্রশ্ন করে, কি বা কাকে দিয়ে যদি প্রশ্ন করে, তার উত্তর যেটা পাওয়া যাবে সেটা হবে অবজেক্ট। কি বললাম? বাক্যের কর্তা ভার্বকে প্রশ্ন করে, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যাবে সেই উত্তরটি হবে অবজেক্ট। একটি গাড়ি ভাড়া করা যেতে পারে, এখানে ভার্বটা কোনটা? যেতে পারে। একে প্রশ্ন করো, কি ভাড়া করা যেতে পারে? একটা। সেই জন্য একটা গাড়ি হলো এখানে অবজেক্ট। তাহলে কোন বাক্যের কর্তা ভার্বকে যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করে, তার যে উত্তরটি পাওয়া যাবে সেই উত্তরটিকে বলবো অবজেক্ট। যেমন একটা গাড়ি ভাড়া করা যেতে পারে, এবার প্রশ্ন করো কি ভাড়া করা যেতে পারে? না একটা গাড়ি, তাহলে একটা গাড়ি অবজেক্ট। এখন পিউ ধরো, এই বাক্যে কর্তাটাকে তাহলে একটি গাড়ি, তাহলে অবজেক্ট কে? একটি গাড়ি। তাহলে একটি গাড়ি, নিয়ম অনুযায়ী কাকে বসাবো? ক্যান বি। তাহলে ক্যান বি, ক্যান বি। তারপর কি চাইছে? না ভার্বের দ্বিতীয় রূপ। তাহলে ভাড়া করা ইংরেজি কি? হায়ার। হায়ার, হায়ার কিংবা বুক করতে পারো। তাহলে এই কার ক্যান বি হায়ার, এই চাই আগে বি হায়ার। তাহলে একটি গাড়ি ভাড়া করা যেতে পারে। হয়ে গেল উত্তর। এবার যদি বলি একটি গাড়ি ভাড়া করা যেতে পারে তমলুক যাওয়ার জন্য, তাহলে সেখানে আমি কি করবো? তারপর গোয়িং টু তমলুক। একটি গাড়ি ভাড়া করা যেতে পারে দীঘা যাওয়ার জন্য, কি হবে? তাহলে এ কার ক্যান বি হায়ার ফর গোয়িং টু দীঘা। একটা চাকচিক্য বাস ভাড়া করা যেতে পারে দীঘা যাওয়ার জন্য, তাহলে লাক্সারি বাস ক্যান বি হায়ার ফর গোয়িং টু দীঘা। বুঝতে পারলো? এবার দেখো, তাদেরকে জানানো যেতে পারে, এখানে কর্তাকে তাদেরকে, তাহলে কি? দে। তাহলে দে, নিয়ম অনুযায়ী কাকে বুঝাবো? ক্যান বি। তাহলে দে ক্যান বি। তারপর কাকে বসাবো? ভার্বের তৃতীয় রূপ। তাহলে তাদেরকে জানানো যেতে পারে, তাহলে জানানো ইংরেজি কি? ইনফর্ম। জানানো ইংরেজি কি? ইনফর্ম। ইনফর্ম, ইনফর্ম, ইনফর্ম। তাই ইনফর্ম বুঝায়। তাহলে কি দাঁড়ালো? তাদেরকে জানানো যেতে পারে। যদি বলি তাদেরকে জানানো যেতে পারে এই ব্যাপারটা বিষয়, তাহলে অ্যাবাউট দিস ম্যাটার। তাদেরকে জানানো যেতে পারে এই ব্যাপারটার বিষয়, তাহলে কি বলবো? তাহলে দে ক্যান বি ইনফর্মড অ্যাবাউট দিস ম্যাটার। এবার যদি বলি একটি গাড়ি কেনা যেতে পারে, তাহলে এখানে কি হবে? একা। কি হবে? একার। নিয়ম অনুযায়ী কি বুঝাবো? ক্যান বি। একার ক্যান বি। এবার ভার্বের তৃতীয় রূপ কি? না কেনা যেতে পারে, কেনা ইংরেজি কি? বাই। তার তৃতীয় রূপ বট। কেন এখানে তৃতীয় রূপ চাইছে, তাহলে একার ক্যান বি বট। তাহলে একটা গাড়ি কেনা যেতে পারে তোমাকে উপহার দেওয়ার জন্য, তাহলে একার ক্যান বি বট। তোমাকে উপহার দেওয়ার জন্য কি হবে? টু অফার। অফার করতে তোমাকে, টু অফার, তোমাকে উপহার দেওয়ার জন্য। হলো, ঠিক আছে। একটা গাড়ি কেনা যেতে পারে সেখানে যাওয়ার জন্য, তাহলে বলতে পারি এ কার ক্যান বি বট টু গো দেয়ার, সেখানে যাওয়ার জন্য। এইরকমই ক্ষেত্রে কিন্তু আমরা
বাক্যের গঠনটা অবজেক্ট যুক্ত ক্যান বি যুক্ত ভিত্তি যুক্ত আর। এটা করা যেতে পারে, সেটা করা যেতে পারে, এই কাজটা করা যেতে পারে, এই কাজটা করা যেতে পারে। তার কি হবে? দিস, এই কাজটা, দিস ওয়ার্ক ক্যান বি ডান, দিস ওয়ার্ক ক্যান বি ডান, এই কাজটা করা যেতে পারে। হলো, এটা বিক্রি করা যেতে পারে, এটা বিক্রি করা যেতে পারে, তাহলে ইট ক্যান বি সোল্ড, ইট ক্যান বি সোল্ড। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো সবাই?